কয়েকগুণ বেড়েছে পোলট্রি খাদ্য আর ওষুধের দাম। চাহিদার তুলনায় উৎপাদন বেশি আর খরচের চেয়ে কম দামে বিক্রি করায় ধস নেমেছে সোনালী মুরগি বাণিজ্যে। উৎপাদন অনুযায়ী বাজার সৃষ্টি না হওয়ায় এই পরিস্থিতি বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া খামারিরা ন্যায্য মূল্য না পেলেও চড়া দামে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের পোলট্রি খামারি বেলাল হোসেন প্রায় 12,000 সোনালী মুরগির এই খামার থেকে কোনো লাভের মুখ দেখছেন না গেল কয়েক মাস ধরে। জানান, প্রতি কেজিতে মুরগিতে লোকসান গুনতে হচ্ছে 40 থেকে 50 টাকা। আমাদের এখানে বিক্রি হচ্ছে 180-90 টাকা, কিন্তু পাইকারেরা কিছু দূর নিয়ে যায় এখানে বেচতেছে 240-50 টাকা, কিন্তু আমরা লাভ পাচ্ছি না। সোনালী জাতের মুরগির 1 কেজিতে উৎপাদন খরচ 240 টাকা হলেও 180 থেকে 190 টাকায় বিক্রি করছে বলে দাবি খামারিদের। লোকসানে পড়ে খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। এতে কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার শ্রমিক। অনেক ছেলেপেলে বেকার হয়ে গেছে। এই সরকার যেন একটু দেখে। লাভ হলে 2-3 বার লস হচ্ছে। যেখানে প্রচুর মুরগি ছিল, আমার 20-25 হাজার মুরগি ছিল, আমি এখন 8,000-ই নিয়েছি। আমি খামার বন্ধ করে দিতে বাধ্য। তবে বাজারে চিত্র ভিন্ন। হাত বদলে দাম বাড়ছে কেজিতে 50 থেকে 60 টাকা। প্রতিদিন খাদ্য খাচ্ছে মুরগিরা, যে পরিমাণ খাদ্য খায়, আর মুরগি মানুষ করে দেখা যায় বেচতে কালা দেখা যায় 20 থেকে 30 টাকা কেজির উপর নেয়। বাট এখন হচ্ছে খাদ্যর দামটা, ঔষধের দামটা বেশি হওয়ার কারণে আমাদের মুরগি কিনতেও একটু বেশি হচ্ছে, ভোক্তাদের কাছে আমাদের চাইতেও বেশি হচ্ছে। যদিও খামারিদের লোকসান কমাতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা খামারিদের পরামর্শ দিই যে কন্টিনিউয়াসলি যেন লাভ লস ব্যবসাতে থাকবে, সব সময় যেন মুরগি খামারে থাকে এবং একটা নির্দিষ্ট পরিমাণ তারা যেন লালন পালন করে। সরকারি হিসাবে জেলার 8,500 মুরগির খামার আছে। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।